মনে কি আছে 14ই আগস্ট 2023 দিনটার কথা? দেখতে দেখতে চলে গেল 8টি মাস। মনে কি পড়ে সেই চিরচেনা মুখ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা? গত বছরেও মে মাসে তিনি আমাদের মাঝে ছিলেন। এখন আর চাইলেও আমাদের মাঝে ফিরে আসবেন না দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আমরা সকলেই জানি 2023 সালের 14ই আগস্ট দিনটা ছিল সোমবার। তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু কোটি মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরদিন। মুসলিম বাদেও এমন অনেক অমুসলিম রয়েছে যাদের কাছে এই নামটা একটা আবেগের ধ্বনি। বাংলাদেশের অমুসলিমরা যেই সময়টাতে অন্ধকারের মধ্যে ডুবে যেতে লেগেছিল, সেই সময় তিনি এসে আমাদের অন্তরটাকে আবারও রবমুখী করতে চেষ্টা করেন এবং বলা চলে তিনি সফলও হয়েছিলেন। তার বক্তৃতা শুনে হাজার অমুসলিম ভাই বোনেরা ফিরে এসেছিল শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে। হঠাৎ করে একদিন কালবৈশাখীর ঝড় নেমে আসলো তার পথে বাধা হতে। কিন্তু ইসলামকে যত মাটির তলে গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়, তত ডালপালা সঙ্গে নিয়ে বেড়ে ওঠে চারাগাছের মতো। 2011 সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটরাজের অপরাধে 20 দফা অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 28শে ফেব্রুয়ারি 20টি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায়ে 8টি অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগ তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক এই রায়ের নিন্দা করে এবং অভিযোগগুলোকে রাজনৈতিক এবং ভুল পরিচয়ের মামলা বলে আখ্যায়িত করে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বিচারের রায়ের সমালোচনা করেছিলেন। তার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনগুলো দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ ও সহিংসতা শুরু করেছিলেন। এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়। 17ই সেপ্টেম্বর 2014 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে। দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14ই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে 13ই আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। 15ই আগস্ট 2023 পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনে জানাজার নামাজ পর সমাহিত করা হয়। কথায় আছে, কষ্টের সময় বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। কথা দ্বারা বোঝাতে চেয়েছি, গত মে মাসে যাদের সাথে কাটিয়েছিলেন, একসাথে গল্প করেছিলেন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তারা এখনো একই কারাগারে। তাদের কেমন কষ্ট হচ্ছে, তাদের সেই চেনা মুখটা আর করছে না গল্প, পড়ছে না জামাতে নামাজ। মনে পড়লেই বুকটার ভিতরে কেঁপে ওঠে। হ্যালো বন্ধুরা, অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।